ভারতেও কি সংখ্যালঘুদের ওপর অত্যাচার করা হয় বা হচ্ছে? একদমই নয়। দেখুন এখানে সংখ্যালঘু আর সংখ্যাগুরু এই তত্ত্বটাকে আপনাকে একটু ভেঙে দিই। সংখ্যালঘু যদি বলেন তাহলে খ্রিস্টানকে বলবেন। কারণ 0.72 আর সংখ্যালঘু যদি মুসলিম বলেন তার সংখ্যা কত? তার সংখ্যা কত? যার সংখ্যা হয়ে গেছে প্রায় কিছু না হলে 20 থেকে 22%। 20 থেকে 22% যদি হয়ে থাকে তাহলে সে সংখ্যালঘু নয় তো? তাহলে পার্সি রয়েছে তারাও তো সংখ্যালঘু। তাহলে সংখ্যালঘু তত্ত্বটাই এই মানে যারা এই নিয়ে আলোচনা করে তারা ভুল বলেন। কারণ মুসলিম সেন্টিমেন্টকে কাজে লাগিয়ে রাজনীতি করতে চাইছে। প্রকৃত সত্য যদি বলেন তাহলে সংখ্যালঘু তাদেরকে বলা যেতে পারে, মুসলমানদের সংখ্যালঘু এই মুহূর্তে বলা যায় না। কারণ মুসলিম এবং হিন্দু, পার্সি, শিখ, ঈসাই এভাবে বলা উচিত। এভাবে সংখ্যালঘু হয় না। আর পশ্চিমবঙ্গে যারা রয়েছেন তাদেরকে আর কি বলবো, এখানে কোনো রকম কোনো ইয়ে নেই, সারা ভারতবর্ষে কোনো অসুবিধা নেই। কিন্তু বাংলাদেশে দেখুন, বাংলাদেশে সনাতনীদের যখন 71 সালে ভাগ হয় তখন তার ইয়ে ছিল 27%। আর আজকে 2025-এর শেষে এসে গেছি, এখন মানে সনাতনীদের সংখ্যা হচ্ছে 4 to 5%। তার মানে বুঝতে পারছেন যে যদি আপনি ইউনিটি না থাকেন, যদি একত্রীকরণ যদি না থাকেন, যেখানেই আপনি সংখ্যালঘু হবেন এই ভারতবর্ষেতেও আপনি যদি আপনি কখনো সংখ্যালঘু হয়ে যান তাহলে দেখবেন আজকে তখন আর এই সংখ্যালঘু না, তখন শরিয়াত আইনের কথা বলবে, তখন ওনারা যেটা বলবে সেটা সারা বিশ্ব দেখছি। তো এখানে আবার আলাদা করা কি? যাতে সংখ্যাগুরু যদি আমরা আছি, আমরা সহিষ্ণুতা মানি, আমরা ধর্মটাকে মানি এবং আমরা অন্য ধর্মকে আমরা সম্মান করতে জানি, যেটা অন্য ধর্মরা আমাদের ধর্মকে সম্মান করতে পারে না। যার জন্য আজকে বাংলাদেশের এই অবস্থা হচ্ছে কি, একটা সনাতনী বাচ্চা ছেলে তাকে এইভাবে মানে জ্যান্ত পুড়িয়ে মারা হলো, আপনি চিৎকার করলে কি করবে? আইন শৃঙ্খলা বলে তো কিছু নেই সেখানে। তো যদি মুসলিম সংখ্যা, জনসংখ্যা যেভাবে বৃদ্ধি পাচ্ছে, সনাতনীদের সংখ্যা বৃদ্ধি কম পাচ্ছে, কারণ তারা বই এবং তারা শিক্ষা, তারা ডক্টর, তারা ইঞ্জিনিয়ার, এইসব মানে শিক্ষা চেতনাতে বেশি মানে অ্যাডভান্স। কিন্তু ওরা কি হয়ে গেছে যে জনসংখ্যাটাকে মানে রাজনীতি এবং সেখান থেকে ধর্মীয় মানে মাত্রা দেওয়ার জন্য তারা ওই ব্যাপারে বেশি অ্যাডভান্স। যার জন্য কি হচ্ছে, দিনের পর দিন সনাতনীরা সংখ্যা কমছে। সে ভারতবর্ষ হোক, ভারতবর্ষতেও দেখুন আজকে সনাতনীর সংখ্যা, যেগুলো বছরের শেষে যে সার্ভে হয় সেই সার্ভেতে দেখবেন যে সনাতনীর সংখ্যা হয়তো 3 to 5% বাড়ছে, ওখানে হয়তো প্রায় 4% বাড়ছে। তার মানে সনাতনীর সংখ্যাটা কমতে থাকছে না? বিজেপি শাসিত রাজ্য প্রায় 14-15টা, তাই তো? তাহলে 14-15টা রাজ্যে আপনি গিয়ে খবর নিয়ে আসুন, দেখে আসুন, সেখানে যারা সংখ্যালঘু বা যারা মুসলমান, যারা আরো অন্যান্য ধর্মের মানুষ আছে, তারা শান্তিতে বিরাজমান। কারণ কারা বলছে? যারা তাদের মানে ধর্মটাকে নিয়ে ব্যবসা করে। আমরা ব্যবসা করতে চাই না, আমরা চাই ঐক্যবদ্ধ। এদের আমি যদি সনাতনী, আমি তো নিজে সনাতনী সর্বপ্রথম আগে বলছি। আমি যদি সনাতনী হই, আমি যদি আরেকজন সনাতনীকে কাছে টেনে নিয়ে আসি, সেখানে অন্য লোকের অসুবিধা কি আছে? আজকে যদি অন্য কোনো ধর্মের মানুষ যদি অন্য ধর্মের মানুষকে ডেকে নিয়ে এসে একসঙ্গে যদি চা খায়, আমি যদি আমার ধর্মের মানুষকে নিয়ে এসে যদি গীতা পড়াই, আমি যদি আমার ধর্মের মানুষকে নিয়ে এসে যদি শিব পুজো করি, অন্যায় কোথায়? যিনি এই অন্যায়টাকে দেখতে পাচ্ছেন তিনি আর নিজের ধর্ম মানেন না, তিনি সেকুলার। আর সেকুলারের কোনো পৃথিবীতে কোথাও এই আইডেন্টিটিতে কোথাও জায়গা নেই। আপনাকে কোনো পৃথিবীর এমন কোনো দেশ আছে যে সেকুলার দেশ নেই? দেশ আছে, তার ধর্ম আছে। তাহলে সব ধর্মেই আছে, সেখানে সেকুলার মানে যে তারা তো মানে নগণ্য, তারা না ঘাটকার না ঘাটকার। অতএব আমাদেরকে একত্রিত হতে হবে, এইসব পুরনো কথা বাদ দিয়ে একত্রীকরণ করতে পারলে সনাতন বাঁচবে এবং সনাতন ঐক্য জিন্দাবাদ।